হয়েছে। সবাইকে আসসালামু আলাইকুম। বিষয় হচ্ছে আমরা কোটা আন্দোলন ছাত্রদের কোটা আন্দোলনে সর্বপ্রথম দিনাজপুরের সমন্বয়ক হিসাবে আমি আমার স্বেচ্ছাসেবী সংগঠনের যতগুলো স্বেচ্ছাসেবী ছিল, আরও অন্যান্য যে স্টুডেন্টরা ছিল, আমি প্রত্যেকেই যতটুকু পারছি শেল্টার দেওয়ার চেষ্টা করছি, তাদেরকে লিড দিছি। আজকে তারা নিজের শরীরে রক্ত ঝরিয়ে নিজের জীবন বিপন্ন করে দেশটাকে স্বাধীন করছে। এই এলাকার মানবপল্লী, বাঙ্গিবাজার মানবপল্লী এলাকায় আমি আমাদের সংগঠনের সকলে মিলে দেখলাম যে এই মানবপল্লীতে সব বাড়িঘর যে যার মতো পারছে লুটপাট করে নিয়ে চলে গেছে। ভাই, এই জায়গায় যদি কোনো সমস্যা থেকেছিল তাহলে আপনি সেগুলোকে আপনারা বন্ধ করে দেওয়ার জন্য বলতে পারতেন, বা সেই মানুষগুলোকে এখান থেকে উচ্ছেদ করে নিয়ে যাওয়ার কথা বলতে পারতেন। এই জায়গাগুলো মানুষের বাড়ি ঘর, টিন, ইট, এমনকি পরনের কাপড়গুলো পর্যন্ত নিয়ে গেছে। এই সমস্ত লুটপাট কারা করতেছে ভাই? ছাত্ররা আন্দোলন করছে কি এই সমস্ত লুটপাট করে নিয়ে যাওয়ার জন্য? আমি প্রত্যেক বাঙালি, প্রত্যেকটা জাতিকে অনুরোধ করব, আপনারা কেউ লুটপাট করছে, ডাকাতি করছে, এইরকম মানুষগুলোকে এই মানুষগুলোর প্রতি রুখে দাঁড়ান, এবং যেই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তাদের পাশে দাঁড়ান। যেই সমস্ত স্টুডেন্টরা আজকে নিজের রক্তক্ষরণ করে, নিজে পরিশ্রম করে রাস্তাঘাটের কাজ করছে, তাদের পাশে দাঁড়ান। যদি সেগুলো করতে না পারেন, মানুষের ক্ষতি অন্তত পক্ষে করিয়েন না। আর মানবপল্লীতে আজকে আমরা এসছি, আমরা আমাদের ব্যক্তিগতভাবে যতটুকু পারি আমরা আমাদের মতো সহায়তা করব। আমাদের ভিডিওগুলো যারা দেখছেন, এখানকার মানুষের এমন একটা অবস্থা, পরনের কাপড়গুলো পর্যন্ত নেই। আপনারা আপনাদের পরিবারে যেই কাপড়গুলো বর্তমান অপরিত্যক্ত অবস্থায় আছে, অন্ততপক্ষে সেই কাপড়গুলো আমাদের রক্ত ফোটার যে দায়িত্বে রয়েছে, এখানকার টিম লিডার হিসাবে আমি দায়িত্ব দিয়েছি ফরাদকে আর লাবুকে। আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনাদের পরিত্যক্ত কাপড়গুলো তাদেরকে দিবেন। আমরা যেন এই মানুষগুলোকে নতুন কাপড় দিতে না পারলেও পুরাতন কাপড়গুলো দিয়ে যেন তারা পরিধান করে জীবনযাপন করতে পারে। তো আজকের এই ঘটনাটা আমার কাছে এতটাই খারাপ লাগলো যে এইখানকার মানুষজন, জানি না এই কাজগুলো কে করছে, যারাই করছে আমি তাদেরকে তীব্র নিন্দা জানাই, এবং এই ধরনের কাজ, নোংরা কাজগুলো থেকে আপনারা বিরত থাকুন। এবং যারা এই ধরনের সমস্যার মধ্যে আছে, আমি সকল বাঙালি জাতিকে অনুরোধ করব, আপনারা এই সমস্ত মানুষগুলোর পাশে এসে দাঁড়ান। আসসালামু আলাইকুম। লাবু, চলো আপনি ওই লিস্টগুলো করে ওই ফরাদকে আর লাবুকে দিয়ে দিন। আমি তোকে ফোন দিতে পারি নাই, আমার সিমটা বন্ধ হয়ে গেছে। আগের নাম্বারটা এগুলো তো আমার দোকানটা হলুদ করেছে, জানিস? আমার দোকানটা হলুদ করেছে, আমাকে মারছে। হাতটা দেখিস তুমি, ওই হাতটা কি অবস্থা ছিল, আমাকে যে ডাক্তার দিয়েছিল, এই দুঃখ বিষয় পাচ্ছিস না ভাই। এটা আমি তোকে ফোন দিতে চাইছিলাম বলে আমার বন্ধু বান্ধব এতগুলো আছে, এইটা আমার এরকম ছিল, এই সাবল দিয়ে ডাকছিল আমাকে। আমি কাউকে তোকে ফোন দিব, আমি তোর নাম্বারটা আমার বলো হয়ে গেছে, সিমটা বলো হওয়ার পরে আমি কারো নাম্বার পাইনি, আমি নাম্বারটা ফোন দিব কাছে। আমার দোকানটা আমার দোকানে মাল খাইছে, আমার দোকানে মাল গলে পানি খাইছে, ভাঙা ভাঙি হয়, ধরে লুট। আমার অ্যাকাউন্টিংও আছে, আমার যার সাথে আমার যে সহযোগিতা ছিল, বলে তোমার মাল এখানে কিছু হবে না, তুমি থাকো ওখানে। আমার খারাপ হাতে দোকান দিছে, সেই লোকে ঘরে দাঁড়িয়ে থেকে আমার মালটা কেমন ভাঙলো ভাই, সে মালটা হঠাৎ কেমন করে আমার দোকানটা। আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না ভাই। যাই হোক, এখন যেগুলো হবার হয়ে গেছে, নতুন করে